শিলিগুড়িতে নার্সিংহোমে অগ্নিকাণ্ড, হাকিমপাড়ায় মিত্র নার্সিংহোমে আগুন। নার্সিংহোমের কর্মীরাই ধোঁয়া দেখে দমকলে খবর পাঠান। আতঙ্ক ছড়িয়ে পড়ে, রোগীদের অন্য বিল্ডিংয়ে স্থানান্তর করা হয়। দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক অনুমান দমকলের। দাও দাও জলটা দাও। যা যা থাকবে আমরা ইনকোয়ারি করে দেখবো কিসের জন্য লাগলো না লাগলো। হ্যাঁ সাহেব, প্রপার যেটা অ্যাকশন নেওয়া হবে সেটা নেওয়া হবে। মানে কোনো একটা স্মল ইনসিডেন্ট ছিল, একটা ডায়ালিসিস একটা স্টোর রুম ছিল, ছোট জায়গা, ওখানে আগুনটা লেগেছে। মোস্ট প্রবলি রিজনটা পরে জানা যাবে। হ্যাঁ স্যার, কিন্তু প্রাইমারিলি যখন প্রাইমা ফেসে যেটা জানা যাচ্ছে সেটা বিকজ অফ দ্য ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট লেগেছে। অ্যাকচুয়ালি দ্রুত ফায়ার ব্রিগেড চলে এসছে, পুলিশ টিমও চলে এসছে, সঙ্গে সঙ্গে কিন্তু কন্ট্রোল করে নেওয়া হয়েছে। কোনো অসুবিধা একদম সাহেব, পুলিশ এবং থেকে সেফ। এভরি পেশেন্ট ইজ সেফ। 17 জন পেশেন্ট ছিল মোস্ট প্রবলি, 12 জন জেনারেল পেশেন্ট ছিল, 5 জন আপনার আইসিইউতে ছিল। ইট উড বি সেফ। শনিবার ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়ে 22 বছর বাদে 21তম আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। শনিবারের পর 4 দিন বাদে মোহনবাগান ক্লাব তাঁবুতে এলো আইএফএ শিল্ড ট্রফি। সেই সঙ্গে বৃহস্পতিবার বিকেলে মোহনবাগান ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন হয়। হাজির ছিলেন কর্তা থেকে সমর্থকরা খুবই খুশি তাদের এই আইএফএ শিল্ড ট্রফি মোহনবাগান ক্লাব তাঁবুতে আসার জন্য। এর আগেও আমরা দেখেছি যে ক্লাব তাঁবুতে কোনো ট্রফি এলে মোহনবাগান সমর্থকরা খুব খুশি হয়। এদিনও তার অন্যতা হয়নি। মোহনবাগান কর্তা থেকে সমর্থকরা আজকের এই আইএফএ শিল্ড ট্রফি নিয়ে তারা সেলিব্রেশন করেন। যেটা জানতে পারা যাচ্ছে ক্লাব সূত্রে খবর যে আগামী রবিবার পর্যন্ত মোহনবাগান ক্লাব তাঁবুতে শোভা পাবে এই আইএফএ শিল্ড ট্রফি। 22 বছর বাদে এই আইএফএ শিল্ড ঘরে এসেছে, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে। সেই ট্রফি মোহনবাগান ক্লাব তাঁবুতে, মোহনবাগান তাঁবুর মধ্যে যে ট্রফি শোকেস, সেখানেই স্থান পেয়েছে এই আইএফএ শিল্ড ট্রফি। এই আইএফএ শিল্ড ট্রফির সঙ্গে বৃহস্পতিবার বিকেলে সমর্থকদের সেলফি তুলতেও দেখতে পাওয়া যায়। সব মিলিয়ে মোহনবাগান ক্লাব তাঁবুতে এই আইএফএ শিল্ড ট্রফি আসার জন্য উচ্ছ্বসিত বাগান সমর্থকরা। ক্যামেরায় রোজারিওর সঙ্গে সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।